ব্যবস্থা চালু করা হবে সেটা এখনো করা হয়নি এবং আমাদের শ্রমিকদের যে মজুরিগুলো 52% হারে বৃদ্ধি পেয়েছে সেটা একটা সংখ্যা, কিন্তু 80%-এরও বেশি শ্রমিকরা সেই সুযোগটা পায়নি। সেটা আমাদের সরকারের কাছে দাবি। এবং আপনারা এই যে কালো তালিকার কথাটা বললাম, আজকে এই যে বিজিএমই বায়োমেট্রিক পদ্ধতিতে শ্রমিকদের যে তথ্যগুলা সংগ্রহ করেছে, সেই সংগ্রহটা তো একটা ব্যক্তি সংগঠন রাখতে পারে না, একটা অ্যাসোসিয়েশনের কাছে থাকবে না। এই তথ্য থাকবে সরকারের কাছে এবং সরকারের সেখান থেকে আমরা দেখব। এখন যে শ্রমিককে ভালো লাগে তাকে রাখে, যাকে ভালো লাগে না তাকে তারা এই লাল অথবা হলুদ কালার করলে আর তখন সে চাকরিটা পাচ্ছে না, এবং এরকম করে হাজার হাজার শ্রমিক অনেক জায়গায় গিয়ে কাজ পাচ্ছে না। এবং শ্রমিকদের বিরুদ্ধে এত মামলা মোকদ্দমা হলো, তাদেরকে গুলি করা হলো, এটা ন্যায়সঙ্গত বিচার এবং এখনো হয়নি। আমরা বিচারের দাবি করতেছি এবং আমরা বলতে চাচ্ছি যে এই মামলাগুলার জন্য শ্রমিকরা কাজ করতে পারে না, তাদের অর্থ খরচ হচ্ছে, হচ্ছে। তো এই বিষয়গুলোকে বিবেচনা করা এবং এই বিষয়গুলো সরকারের কাছে আমাদের মূল দাবিগুলাই আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরছি এবং আমরা আবারও আপনাদেরকে আহ্বান জানাবো যে তৈরি পোশাক শিল্পের সকল শ্রমিকদের অতি অবলম্বে রাসায়নিক ব্যবস্থা চালু করা হোক। নিম্নতম মজুরি ঘোষিত যেটা হয়েছে সেটা এই যে 56% হারে বৃদ্ধি করতে হবে। দেশের সকল কারখানায় ন্যূনতম মজুরিগুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে চিটাগাংয়ে কিন্তু অনেক ফ্যাক্টরি এখনো ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেনি, এবং আপনার নারায়ণগঞ্জে এবং ঢাকার কিছু কিছু জায়গায় সরকারের যে ঘোষিত ন্যূনতম মজুরি সেইটাও কিন্তু অনেক জায়গায় ঘোষণা করা হয়নি। তো এইগুলো আমাদের দেখতে হবে। বিজিবিতে যে বায়োমেট্রিক করা আছে সেই ডাটাবেসটাকে পুনরায় চাকরি পাওয়ার জন্য কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। এইগুলা বিষয় বন্ধ করতে হবে এবং আমাদের এই বিষয়গুলো আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। কারণ এই শিল্প একটা মুখ্য শিল্প, এই শিল্প নারী শ্রমিকরা কাজ করতেছে, তাদের নিরাপত্তা, তাদের বেঁচে থাকা এবং তারা যদি সঠিকভাবে খেতে পারে, তাদের বাচ্চা কাচ্চা যদি ভালো পড়াশোনা করতে পারে, এই দেশে আবারও শ্রমজীবী মানুষ শিক্ষিত হবে এবং দেশের ভাবমূর্তি অর্থনৈতিক আরও উন্নত হবে। কিন্তু দেখা যাচ্ছে গরিবই হচ্ছে, ধনী হচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা যে আমাদের রাষ্ট্র এবং সরকার একসাথে, এদেশের সংসদ বলেন, এদেশের পার্লামেন্ট মেম্বাররা সবাই ব্যবসায়ী এবং তাদের ক্ষমতা এবং তাদের বিষয়ে আমরা দেখছি আইনগুলো যখন সংশোধন হয়, মজুরিও যেটা মালিকরা চায় সেইটাই হবে এবং মালিকরা বলছেও বেশি মজুরি বাড়াইলে কম শ্রমিকের চাকরি হবে বেশি, এই জন্য বেশি কাজ কর্মসংস্থান করতে চাই। কিন্তু এমন কোনো কর্মসংস্থান আমরা চাই না যেটা দিয়ে শ্রমিক দারিদ্র থেকে আরো দারিদ্র হবে, তার একটা পরিবারের একজন কাজ করবে, 4 জন নির্ভরশীল হবে। কিন্তু দেখা যাচ্ছে যে 4 জনও কাজ করে কিন্তু একটা পরিবার সুন্দরভাবে চালাতে পারছে না। তার বাচ্চা কাচ্চাদের সুশিক্ষা, সুষম খাবার, তাদের বিনোদন, তাদের চিকিৎসা সবকিছুই কিন্তু ঝুঁকির মধ্যে। তো এই যে নিম্ন আয়ের মানুষগুলা এই বাড়ি ভাড়া, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, এইগুলো আসলে যদি নিয়ন্ত্রণ না করে, শ্রমিককে মামলা দিয়ে, শ্রমিককে হয়রানি করে, শ্রমিককে পিটিয়ে, শ্রমিককে এই দমন করে কিন্তু এটা হবে না। কারণ সবকিছুর একটা ভারসাম্যতা আছে এবং সেটাই আমাদের সরকারের কাছে আহ্বান যে আমাদের এই শ্রমিকদেরকে আপনারা মজুরি রেশনিং যেন তারা বাঁচতে পারে, তারা জীবন জীবিকা যেন চালাতে পারে, এটাই আমাদের ন্যূনতম আহ্বান বা দাবি এই সরকারের কাছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এইখানে যেটা মূল কারণ, মূল সমস্যাটা কোথায়, এটা একটা বেশ জটিল প্রশ্নই করেছেন। কারণ সরকার শ্রমিকদের যে দাবি বা ইয়েগুলা, এটা আমরা যখন করি, আমরা হয়তো ডাইরেক্টর অফ লেবার বা শ্রমমন্ত্রী পর্যন্ত আমরা যেতে পারি। আজকে যদি বিজিএমই দেখেন, তারা সরাসরি আমাদের প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। আমাদের অতদূর যাওয়া, অতটুকু যুক্তির ওই জায়গাটা আমাদের কম। এখন ব্যবসায়ীদের সেই শক্তিটা বেশি। তো তারপরও আমরা, আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের মাধ্যমে আমরা
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আহ্বান এই বিষয়গুলা, যৌক্তিক বিষয়গুলা বিবেচনা করা। কারণ আমরা যথেষ্ট কিছু চাই নাই, যে মজুরিটা হয়েছে সেটাকে তো সমন্বয় ঠিকভাবে করা হয় নাই। কারণ সরকার তো আর এই ঘোষণা করে দিছে, দেওয়ার পরে তো বাস্তবায়নটা মালিকরা করা সেটা কিন্তু ওইভাবে করছে না। এই জন্য আমরা ডাইফিকে বা শ্রম মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত, যারা এই ফ্যাক্টরি ইন্সপেকশন করে, তাদেরকে আহ্বান জানাচ্ছি চিটাগাং, ঢাকা, নারায়ণগঞ্জের ফ্যাক্টরিগুলোকে পুনরায় একটা তদন্ত মনিটরিং করা হোক এবং যেখানে না দেওয়া হচ্ছে সেইগুলো বাস্তবায়ন করা এবং এই সমন্বয় করতে হবে যারা অপারেটর বিভিন্ন গ্রেডে আছে, কোয়ালিটি, কাটিংয়ে, তাদের মধ্যে কিন্তু পারে নাই ওইভাবে। আমি বিজেপি, বিপিএমই এবং আপনি অবশ্যই জানেন যে পার্লামেন্টে তাদের অনেক পুঁজিনি রয়েছে আর কি, এবং বাংলাদেশে আসলে ব্যবসায়ীদের প্রভাব এখন বর্তমানে প্রচণ্ড। রাজনীতিবিদের সংখ্যা বরঞ্চ পার্লামেন্টে আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই জন্য বড় আকারের একটা প্রভাব তাদের আছে। তারপরে সরকার প্রধান আমি বলবো শেখ হাসিনা খুব শ্রম বান্ধব। গতবারে আপনার মনে আছে 7,000 টাকা মালিকরা দিতে চেয়েছিল, তার হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেটা 8,000 টাকা হয়েছে আর কি। সরকার প্রধান যদি ইচ্ছা করে এবং বঙ্গবন্ধু থেকে শুরু করে আমি বলবো শেখ মুজিবুর রহমান শ্রমিক বান্ধব ছিলেন, শেখ হাসিনাও শ্রমিক বান্ধব একজন নেত্রী, সে যদি প্রচেষ্টা গ্রহণ করে শ্রমিকদের যে বেতন ভাতা যেটা আছে এটা দিয়ে চলে না, সে যদি একটু চাপ দেয় সরকারের মালিকদের উপরে, বিজেপি বিকেপির উপরে, তাহলে এটা হয়তো সহজ সাহায্য হতে পারে। দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, সমৃদ্ধ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সংগ্রাম করতেছে, সবাই তো আসলে এটা দাবি, ন্যায্য দাবি বলে সাংবাদিকরাও এটা সপক্ষে বক্তব্য দিয়েছেন। সবাই এই দুর্মূল্য বাজারে আসলে কেউ চলতে পারে না ঠিক মতো, কাজে সেটা তো যৌক্তিক দাবি, সেখানে সরকার হস্তক্ষেপ করতেই পারে। যে কাজ করবে সেই চলবে, তাহলে তার বাচ্চা কিভাবে চলবে? তার যদি 2টা বাচ্চা থাকে, তার যদি মা থাকে, তার ভাই থাকে ছোট, তাদেরকে কে ভরণ পোষণ করবে? এইখানে আসলে কি এই শিল্প ব্যবস্থাটা যারা পশ্চিমা দেশ থেকে আসছে তারাও এই সস্তা শ্রমের জন্য বাংলাদেশে আসছে, আবার আমাদের দেশের মালিক যারা তারাও শ্রমিকদেরকে ঠকিয়ে বড় বড় অর্ডার নিচ্ছে, বড় বড় বায়ারদের সাথে কাজ করতেছে, কিন্তু মজুরি বা তাদের প্রাইস বলে সবসময় সিএম কম দিচ্ছে, কিন্তু কেউ কিন্তু সিএম এর জন্য কেউ কিন্তু আন্দোলনও করে না, সংগ্রামও করে না, মালিকরা দেখবেন প্রতিবাদও করে না। শুধু শ্রমিকদের যখন মজুরির সময় আপনারা দেখছেন যে মজুরি বৃদ্ধির পরে যখন শ্রমিকরা অসন্তোষ, তারা প্রতিবাদ করতে গেছে, তখন কিন্তু বিজেপি প্রেসিডেন্ট তখন যে ছিলেন সে বলছে ফ্যাক্টরি বন্ধ করে দিব, ওয়ার্কাররা নৈরাজ্যকারী, সন্ত্রাসকারী, তারা মানে খুবই বাজে বাজে ভাষায়ও কিন্তু তারা ব্যবহার করছে। তো একটা দেশে একজন বিজিএমই প্রেসিডেন্ট, একজন দেশের নাগরিক যেমন একটা শ্রমিক এই ভাষায় কথা বলতে পারে না। তাদের শুধু টাকা আছে এবং তারা তাদের ক্ষমতাটা দেখায়, কারণ তারা রাজনৈতিক প্রভাবটা তাদের অনেক বেশি। শ্রমিকরা অ্যারেস্ট হয়েছে এবং সংগঠনের নেতৃবৃন্দ হয়েছে, কিন্তু শ্রমিকদের নামে করা হয়েছে। ইভেন যারা কোন মামলা হয়েছে পুলিশ পাঠাইছে, বিশেষ করে নারী শ্রমিকদের বাড়িও পুলিশ গেছে ওয়ারেন্ট নিয়ে এবং তাদেরকে করতে, এবং রাস্তা দিয়ে যখন আশুলিয়া গাজীপুরের ওই রাস্তা দিয়ে হাঁটতেছিল সিভিলেও পুলিশ এসে ধরে ধরে শ্রমিকদেরকে নিয়ে গেছে। শ্রমিকরা বেশি অ্যারেস্ট হয়েছে এইবার। একটা ঘটনা আছে, একটা হত্যাকাণ্ড হয়েছিল গত বললেই কিন্তু দেখেন যখন শ্রমিকরা একটা কিছু করে তখন শ্রমিকদের বিরুদ্ধে মামলা, যখন মালিকরা অপরাধ করে তখন কিন্তু কোনো মামলা হচ্ছে না। আমরা এটা নিয়ে শ্রম মন্ত্রণালয়ে আবার স্মারকলিপি দিব, তারপরে আমরা আরো যে জায়গাগুলো সংশ্লিষ্ট আছে বিজিএমের সাথে আমরা কথা বলবো, এরপর আমরা আবার আমাদের যে পদক্ষেপ নেওয়া সেটা আমরা সময় মতো করবো এবং আপনাদেরকে জানাবো।